আল্লাহ আপনার কাছে তওবা করি, আপনি আমার আম্মার সেবা দান করে দেন, আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে, আর আমার আম্মা জানেন কোনো অসুস্থ পুরা রয়েছেন। আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই, মাফ করে আছে। আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন। আপনার কাছে মাফ চাই, আপনি আমার আম্মা জানকে মাফ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। মাবুদ রে, আজকে কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিঙ্গিতে যে সন্তানেরা তারার মার হারাইয়া মুনাজাতে হাত বাড়াইছে, ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে। আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না, আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। সাল্লাম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। রহমাতুল লিল আলামিন খতমে রাসূল जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ओ दयाल अल्लाह एकटू रहमतेर नजर দেখেন গো আল্লাহ। এই কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফে হযরতে উরুসে পাসিঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 11তম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবারা, বিশেষ করে পীর মুফতি শামসুল আরিফিন আল কাদিরি কুশবাসী হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাত গুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে। ও দয়াল আল্লাহ, যাদের মা কবরে বাবা কবরে, ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগাইলে, মার কথা মনে হইয়া গেলে, বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি আসার সাথে সাথে শামসুল আরিফিন কুশবাসী হুজুরের একটা মুরিদ আমারে হাতটা ধইরা কই, হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। হুজুর আমি চাকরি করি কথা সত্য, আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলে দিতে পারি না। আমার বুঝতে দেরি হয় নাই, ছেলেটার মা দুনিয়াতে নাই। আল্লাহ এমন অনেক এতিমের আজকে কুশবাসের মাহফিলে বৈশা গেছে, যে এতিমরার মা নাই, বাড়িতে যায় সবার মুখ দেখে রে, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না। আল্লাহর পরে নবী আমার,
তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। মাবুদ রে, আজকে 21 বার্ষ কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিঙ্গিতে যে সন্তানেরা তারার মার হারাইয়া মুনাজাতে হাত বাড়াইছে, ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে। আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। মাবুদ, এমন অনেক সন্তান আছে, মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হইয়া রইছে। ও আল্লাহ, আমার নবী না বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই, এতিমের বেশে দোয়া চাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। ও দয়াল, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। এই দরবারের বহু ভক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম। আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে আমরারে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আল্লাহ, মদিনা শরীফ, মক্কা শরীফ যে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে। আজকে 4 মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা। আল্লাহ, আমার আম্মা যে শুয়া থাকে আমার কাছে বড় কষ্ট লাগে। আল্লাহ, জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন। আল্লাহ, আপনার কাছে তওবা করি, আপনি আমার আম্মার সেবা দান করে দেন, আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে, আর আমার আম্মা যেন কোন অসুস্থ ফুরা রয়েছেন। আল্লাহ, আমাদের নিজের মনে শান্তি নাই, মাফ করে আছে। আল্লাহ, আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন। আপনার কাছে মাফ চাই, আপনি আমার আম্মা জানকে মাফ। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জেজ সদরে মুহতারাম, আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন, আমি সব সময় মাহফিলে যত মানুষ আমার কাছে দোয়া আছে আমি সবার জন্য দোয়া। 4 মাস পর্যন্ত আমার মা অসুস্থ। আমি ওয়াজ মাহফিলে যাই, কথা সত্য, আমার মা এখনো স্ট্রেচার ধরে ধরে হাঁটে। প্রথম 2 মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে আমি নিচে, আমার পাশে টাইসে ঘুমাইছে। আমার মা আমার কখন ডাকবে, কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমাদের নিজের কাছে কষ্ট হয়। আমি আমার নিজের গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি ধুইতাম না, আমার আম্মা ধুইয়া দিত, কিন্তু এখনো পর্যন্ত আমার আম্মা অসুস্থ অবস্থা। আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে। আমার এক ওস্তাদ কিছুদিন আগে হজে গেছে, আমি বলছি হুজুর আপনার কাছে করো জোর আবদার,
আপনি কাবা ঘরে গিলাপ ধরে আমার আম্মার জন্য দোয়া করবেন। আমারে ডাক্তার বলছে 6 মাস 7 মাস লাগবে আমার আম্মা জান সুস্থতার সাথে হাঁটতে। আপনাকে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আমার যতগুলো মাদ্রাসা আছে, আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে। অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে, হুজুর আপনার আম্মা অসুস্থ, শোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শিফায় আজেলা কামেলা নসিব করে, সবাই করে আমিন। আমি এখানে চলে আসছি, মনে হয় 8টা 10 বাজে, আমি ঘরে হুজুরের। আমার আম্মা আমার ফোন দিয়ে দিয়ে গেছে, দেয় পৌঁছাইছিস কিনা। আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই, হুজুরে বলছি আইসা আপনার এখানে খাবার খাবো। আম্মা আমার জিজ্ঞাসা দেয় পৌঁছাইছিস কিনা, খাবার খাইছি। আমি কিছু আইসে সাথে সাথে খাবার খাইছি। শুধু এতটুকু টেনশন কাজ করে, আমার আম্মা জান এই যে কোরবানির ঈদ গেছে, অসুস্থ অবস্থায় পড়া ছিল। আমরা কোরবানি করছি, কিন্তু আমাদের ঈদের মতো ছিল না। ঈদ ছিল কিন্তু আমাদের কাছে ঈদের মতো মনে হয় নাই। আপনারা শুধু দোয়া করবেন। আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না, দোয়া চাই আল্লাহ তাআলা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি, বহু পোলাপান। কিছুদিন আগে একটা ছেলেকে দেখছি, তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে। আমরা এতটুকু কামনা করি পৃথিবীর কোনো মা বাপ যেন তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয়, পৃথিবীর কোনো সন্তান যেন তাদের মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয়। আব্বাজান মনে রাখবেন, দুনিয়ার ওয়াজ মাহফিল, বড় নামাজ রোজা হজ যাকাত যত রকমের এবাদত, সব এবাদত আম্মা আব্বার খেদমত এবং আম্মা আব্বারে কষ্ট দেওয়া, এই দুইটা দিক থেকে আলাদা। কষ্ট দিবেন সব এবাদত বিফলে, আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ এবাদতের কারণে আপনি নাজাতের ফয়সালা পাবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। তো বাবা, যেই কথা ধারাবাহিকতা, আমি ওয়াজ কি করব, আমার ধারাবাহিকতা আসতেছে না, তবু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আজকের জান্নাতের বাগান হচ্ছে, আপনারা খুশি না বেজার? বলেন না, খুশি না বেজার? আপনারা কি জানেন এই মাসটা যে পবিত্র রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবীর মাস? কথা কন না, ঠিক কিনা? এই ঈদে মিলাদুন্নবীর মাস আর 12 রবিউল আউয়াল এবং মিলাদুন্নবীর নাম শুনলে আমাদের দেশে এক জাত মানুষ আছে যারা বেদাত বেদাত কইতে কইতে তার ছবি বাইর করে। আছে না? আছে না? আচ্ছা বাবা, বেদাত বেদাত বলতে বলতে দাঁত বাহির না কইরা জায়েজ না জায়েজের ফতুয়াটা জানা দরকার আছে না? দরকার আছে। এখানে যত আম জনতা আছেন, যত মুরব্বী বাবারা আছেন, যত দাড়ি পাকা বাবারা আছেন, মিলাদুন্নবী যারা মানেন, যারা না মানেন আপনারা আছেন, একটু মনোযোগ দিবেন। মিলাদ এই শব্দটা এক অর্থে নয়, 3 অর্থে ব্যবহার হয়। বলেন কয় অর্থে? 3 অর্থে ব্যবহার হয়। এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন না, মিলাদ শব্দের অর্থ জন্ম। শুধু জন্ম নয়, আরবি গ্রামারে একটা শব্দের সর্বনিম্ন 24টা অর্থ হয়। না, কয়টা অর্থ হয়? 24টা। এই মিলাদ শব্দের একটা অর্থ জন্ম, আগমন, শুভাগমন। সুবহানাল্লাহ পড়ে। সুন্নিরা কেন মিলাদুন্নবীর মাহফিল করে? তো মিলাদুন্নবী হলো নবীর জন্ম। বলেন, মিলাদুন্নবী মানে নবীর জন্ম। এখন সুন্নিদেরকে ফতুয়া দেয়, রোজার ঈদ পাইলাম ঈদুল ফিতর, কোরবানির ঈদ পাইলাম ঈদুল আজহা। তো তোমরা সুন্নিরা একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন্নবী। এই ঈদ পাইলা কই? এই ঈদ পাইলা কই? আপনি তার একটা উত্তর দিবেন। ঈদ শব্দের অর্থই যেহেতু খুশি, ঈদ শব্দের অর্থই যেহেতু আনন্দ, তো ঈদে মিলাদুন্নবী হলো ঈদ মানে খুশি, নবীর জন্মের, নবীর আগমনের খুশি। আপনি যদি বলেন যে না, এটাতে ঈদ পালন করা বা ঈদ বলা যাবে না, মাইনা নিলাম, ঈদ বলা যাবে না। যেই নবীর কারণে ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, যেই নবীর কারণে জগৎ সংসারে আলো দেখার ক্ষমতা পাইলাম, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজার? এটার নাম ঈদ। বলেন না, এটার নাম কি? যেই নবীর আগমনে খুশি, এটার নাম কি? ঈদ। বাবা, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর তাহলে ঈদে মিলাদুন্নবী এটা আমরা পালন করি কেন? এটা পালন করার কারণটা কি? এটার অন্য কোনো কারণ নয়। 5টি হাদিস আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের একজন আশেক মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাই, ওনার আন-নিআমাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদিল উলদি আদম, এই কিতাবের মধ্যে উনি লিখতেছেন, 1 নাম্বার নবীজির প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা দুনিয়ার জমিনে নবীজির মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাত্র 1টি টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না?
নবীজির আগমন, নবীজির ঈদে মিলাদুন নবীর মধ্যে কেউ যদি মাত্র 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে আবু বকর সিদ্দিকের বন্ধু বানায় দিবে। আচ্ছা বলেন, আমরা কি আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাই না? কথা বলেন, চাই কারা কারা? হাত তুলে দেখান। আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাইলে মিলাদুন নবীতে কি করবেন? সর্বনিম্ন কয় টাকা দান করবেন? কথা বলেন, সর্বনিম্ন কয় টাকা দান করবেন? এই দানের মাধ্যমে মিলাদুন নবী পালন করবেন। আর এই দান করে বুঝাই দিবেন যে আমরা যারা সুন্নি, আমরা শুধু মিছিল করে জুলুস করে মিলাদুন নবী পালন করি না, আমরা রোজা রেখে মিলাদুন নবী পালন করি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আসসাউমু ইয়াউমাল ইসনাইনে, আপনি সোমবার দিন তৃতীয় দিন কেন রোজা রাখেন? নবী বলে, আমি এই দিন কেন রোজা রাখি জানো? ইয়াউমা উলিদতু, এই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিনে আমি নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবী জুলুস করব, পালন করব, মাহফিল করব, পালন করব, দোয়া করব, পালন করব, গরু জবাই করে পালন করব, তাবারুক করে পালন করব, জিলাফি খাওয়া পালন করব, দান সদকা করে পালন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এরপরে দেখেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছেন, আপনারা সবাই মাহফিলের গেটে চলে যান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উনি চলে আসছেন অলরেডি। আপনারা কষ্ট করে মাহফিলের গেটে চলে যান এবং সেখানে গিয়ে হুজুরকে রিসিভ করার জন্য দাঁড়ান। যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। তো মিলাদুন নবী শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, মিলাদুন নবীর ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই সে যেন ইসলামকে জীবিত করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, মিলাদুন নবী পালন করাতে ইসলাম জীবিত করা শামিল হয়ে যায়। নবীজির আরেকজন সাহাবী উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী উদযাপনে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার পরিমাণ সওয়াব পাবে। ও বন্ধু, বদরের যুদ্ধ আমরা করতে পারি নাই, হুনাইনের যুদ্ধে আমরা শরীক হতে পারি নাই, কিন্তু যদি আমরা মিলাদুন নবী উদযাপন করি, বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। শুধু এইটা নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করে আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সেই সুবাদে মিলাদ পাঠ করার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত নসিব করাবেন। এবার আসেন, এই মিলাদুন নবীর কারণে আল্লাহ তাআলা জান্নাত নসিব করাবেন। এই জান্নাত পাওয়ার জন্য আমরা কত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কত রকমের ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আল্লাহ সফল কাম কারা? আল্লাহ বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের জান্নাতের বাগানে যারা আসছেন, আমরা কি জান্নাতি হতে চাই? একবার আসতে বলছেন আপনারা, জান্নাতি হতে চাই? আমার মুসলমান ইমানদারেরা, জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করেছেন মদিনার নবীজির অনেক সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন, যার নাম হযরতে শুআইব। হযরতে শুআইব বলেন, আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম, জান্নাতি হওয়ার জন্য ইবাদত করলাম, কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, নামাজের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে গেলাম। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবী আমার হুজরার মধ্যে হাজির হয়ে গেছেন। আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না, কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে, আমি দেখলাম আমার নবীজির শরীর মুবারকের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরা। বলেন না কি রঙের কাপড় পরা? একটু আসতে বললেন, বলেন না কি রঙের কাপড় পরা?
হযরত শুআইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির শরীর মুবারকে ওই সাদা রঙের কাপড় পরানো, শুধু নবীজির চেহারা মুবারক কাপড় দ্বারা আবৃত করা। আমি যখন নামাজের সিজদারত অবস্থায় ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে ডাক দিয়া বলে, ও শুআইব, তুমি যে এখনো পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছো, শুআইব তুমি কি জানো আমি নবী রহমতের নবীজির তোমার এলাকার 3 জন উম্মত আছে যারা এখন ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে। ও শুআইব, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আমার এই 3 জন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো। শুআইব বলে, আমি আর দেরি করলাম না, আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার ওই 3 জন উম্মতকে চিনি না, তাহলে আপনার ওই 3 জন উম্মতকে আমি কেমনে খুঁজে খুঁজে বের করব? আমার নবী ডাক দিয়ে কয়, শুআইব, ওই উম্মতদেরকে বের করার একটাই মাত্র কারণ, দেখবা মসজিদের মধ্যে সর্বপ্রথম আমার ওই উম্মত 3 জন আগে আগে প্রবেশ করে, আর আমার ওই 3 জন উম্মত মসজিদ থেকে যখন বের হয় তখন সবার আগে মসজিদ থেকে বের হয়। ওই ব্যক্তি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সুন্নত, মসজিদের মধ্যে যেই ব্যক্তি আগে প্রবেশ করে সে যেন পরে মসজিদ থেকে বের হয়, কিন্তু তারা নাকি আপনার আশেক, তারা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করে কিন্তু আবার সবার আগে বের হয়ে যায়। কারণটা কি বলবেন নি গো নবী? আমার নবীজি হযরতে শুআইবরে ডাক দেয়া বলে, ওগো আমার শুআইব, তারা একটা কারণে আগে যায়, তারা যেন আমি নবীর সুন্নত পালন করতে পারে একটা কারণ, আর তারা আগে বের হয় আর একটা কারণে, তারা চিন্তা করে মসজিদের বাহিরে যদি কোনো আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা তারা মসজিদের মুসল্লিদেরকে কোনো হাদিয়া প্রদান করে, ওই হাদিয়াগুলা গ্রহণ করার জন্য তারা আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এটার কারণটা হলো, যদি কেউ কোনো হাদিয়া দেয়, ওই 3 জন উম্মত হাদিয়াগুলা খাইয়া তারা রোজা পালন করে তারা ইবাদত করবে। হযরত শুআইব বলে, আমি ওই দিন গেলাম, যাওয়ার পরে মসজিদের সামনে প্রথম থেকে খাবার নিয়ে দাঁড়ায় রইলাম, একটু একটু করে খাবার দিতে লাগলাম। আমি বললাম, কে আছো? খাবারের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছ, এখনো পর্যন্ত তোমরা আজকে 7 দিন পর্যন্ত কোনো খাবার পাও না, সবাই আমাদের কাছ থেকে খানা নেয়, কিন্তু ওই 3 জন আসে আমার কাছ থেকে খানা নেয় না। আমি সারাদিন মসজিদের দরজায় খানা দিতে লাগলাম, দিতে 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 অনেক খানা আমি প্রদান করলাম, কিন্তু আমি রাত্রবেলা আবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলাম। আমি নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম, ওগো আল্লাহ, নবীর ওই উম্মত, যেই উম্মতরা খাবার বক্ষণ করতে লাগছিল, খাবার পায় নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার ওই 3 জন উম্মত কোথায় আপনি বলেন না? আমার নবী ডাক দিয়া কয়, তুমি যখন বলেছো খাবারের জন্য তারা মসজিদে আসছে, এই জন্য তারা তোমার সামনে খাবারের জন্য দাঁড়ায় নাই, তারা তোমার সামনে দাঁড়ায় নাই, কারণ তারা খাবারের জন্য মসজিদে আসে নাই, তারা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাও না থাকবি, হুজুরকে আইছে তো আমি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনদিকে শুধু তাইয়া সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তাইরি সাহেবের আগমন। কুমারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হিসাব কেবলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তাইরি সাহেবের আগমন। ও আনো আই জিতান্ন তাকবীর। সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ,
হযরত শুআয়ব উনি বলেন আমি সারাদিন পর্যন্ত খাবার দিছি, কিন্তু আমি রাত্রবেলা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, আমি নামাজ পড়তে পড়তে আবার ঘুমায় গেছি। হঠাৎ করে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী মনটা বেজার করে আমি শুআয়বের সামনে দাঁড়ানো। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন বেজার দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বলছে, হে শুআয়ব, তুমি সবাইকে খাবার দিলা, কিন্তু আমার ওই 3টা পাগল উম্মতকে খানা দিতে পারলা না। শুআয়ব বলি, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যত মুসল্লি সবাইকে খানা দিলাম, আর আপনি বললেন আপনি আপনার ওই 3 জন উম্মতকে খানা দিলাম না। নবীজি কেন? বলে তারা তোমার কাছ থেকে খানা আনার জন্য যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কোন কারণে খানা আনতে যায় নাই? বলে অন্য কোনো কারণ নয়, একটাই মাত্র কারণ, তারা যখন তুমি বলেছো যে খাবারের জন্য কারা মসজিদে আসছো, তখন তারা পিছে গেছে।